আমরা বাঙালিরা বোধহয় অতীতকে বড্ড বেশি চর্বিতচর্পণ করতে ভালোবাসি। আমাদের গান ভালো ছিল, আমাদের সাহিত্য ভালো ছিল, ব্যবসার ক্ষেত্রেও কি তাই? প্রত্যেকটা স্টেটের মধ্যে এগ্রিকালচারের ভ্যালু অ্যাডিশন কম্পোনেন্ট ইজ ভেরি হাই, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইজ ভেরি ভেরি মিনিস্কুল। আমরা জবা কুসুম তেল হারিয়ে গেছে, ঢাকা ঔষধালয় হারিয়ে গেছে, প্রচুর নিজস্ব জিনিস হারিয়ে গেছে। আজকে আমরা ধান চাষ করি, ধান চাষ ইজ বেসিক্যালি রেশনের চাল তৈরি হচ্ছে। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে আমরা কি ভাবছি না, মানে আমরা কি একটু ভাবা কমিয়ে দিয়েছি? মানে আমাদের ভাবনাটা ওয়াইল্ড ড্রিম হয়ে যাচ্ছে। আমাদের একটা ভিশন হতে হবে। এই পুরো প্রসেসটার মধ্যে ভ্যালু এডিশন বলতে কি আপনি এটা বোঝাতে চাইছেন যে যাতে আরো বেটার কোয়ালিটির ক্রপ হয় তার জন্য কি কি করা যায়? বেঙ্গলে যেটা হচ্ছে 71 লাখ ফ্যামিলিজ আর involved in agriculture. এদের স্টেট জিডিপিতে কন্ট্রিবিউশন হচ্ছে 17%, which is minuscule. এগ্রিকালচারে আমাদের কাছে হচ্ছে শুধু ফার্মার হচ্ছে একটা স্টেক হোল্ডার, আরেকটা স্টেক হোল্ডার হচ্ছে সারের দোকান। কিন্তু আমরা এগ্রি এন্টারপ্রেনার বলে যে একটা কনসেপ্ট হতে পারে, সাথে আমরা যাচ্ছি। প্রথমে যেটা দরকার, ট্রেন দ্য ট্রেনার। তাদের মানসিকতা নট গ্লোবালাইজড বলবো না, ইট ইজ নট ইভেন অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, প্রিমিটিভ। হ্যাঁ, ইট ইজ প্রিমিটিভ। আমি কথাটা নিজের মুখে বলতে চাইছিলাম না। আমাদের যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে, দে আর অলসো প্রিমিটিভ। প্লেস লাইক প্যারিস, হুইচ ইজ আ গ্লোবাল ব্র্যান্ড ক্যাপিটাল অ্যাকচুয়ালি, সেখানে ইন্ডিয়ার সাথে সাথে নামের সাথে সাথে সিনোনিমাসলি দার্জিলিং টিটা আসে। আমরা দার্জিলিং চাকে কমোডিটিতে নিয়ে চলে গেছি। দার্জিলিং টি ইজ নট কমোডিটি, দার্জিলিং টি ইজ এ ব্র্যান্ড। ইকোনমিটা কিন্তু কলকাতার ইকোনমিতে ঘুরছে, জেলার থেকে কলকাতায় আসছে, কলকাতায় বিক্রি হচ্ছে। ইট ইজ নট ইভেন গোয়িং টু আদার স্টেটস ইন আ বিগ কোয়ান্টিটি। টকিং দ্য রিয়ালিটি বিকজ উই ওয়ান্ট আওয়ার স্টেট টু চেঞ্জ। নমস্কার, আজকাল .in আপনাদের স্বাগত জানাই। আমরা আজকে এমন একজনের সঙ্গে কথা বলবো যার কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে, একজন ছাত্রের মতো। বাঙালির একটা অভ্যাস নিয়ে তার সঙ্গে কথা হচ্ছিল কিছুক্ষণ আগে। আমরা বাঙালিরা বোধহয় স্বর্ণযুগের দিকে তাকিয়ে থাকতে বেশি ভালোবাসি, বোধহয় অতীতকে বড্ড বেশি চর্বিতচর্পণ করতে ভালোবাসি। আমাদের গান ভালো ছিল, আমাদের সাহিত্য ভালো ছিল, আমাদের সেই সময়টা বড় ভালো ছিল। এই কথাটা বলতে বাঙালিরা খুব ভালোবাসে। বাণিজ্যের ক্ষেত্রেও কি তাই? ব্যবসার ক্ষেত্রেও কি তাই? ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও কি তাই? আমাদের সঙ্গে আজকে যিনি রয়েছেন, তার মাধ্যমে আমরা সেই কথাটা জানতে চাইব বাংলার যে ইতিহাস, সেই ইতিহাস আমাদের কোন দিকে নির্দেশ করেছিল আর আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ মহিন্তা। তিনি নিজেকে একজন পরিবর্তনের জন্য উদ্যোগপতি বলতে ভালোবাসেন, ট্রান্সফরমেশনাল এন্টারপ্রেনার। কেন? তার এই অদ্ভুত শিরোনাম নিজের নামের আগে বসিয়ে দেওয়া কেন, এসবই জানবো আমি বিশ্বজিৎ বাবুর কাছ থেকে। নমস্কার, আপনাকে স্বাগত। নমস্কার। আমি প্রথমে যেটা জানতে চাইবো যে এই শব্দবন্ধটা যেটা আপনি নিজের নামের আগে প্রয়োগ করেন বা প্রয়োগ করতে বলেন, সেটা কেন? কিসের পরিবর্তন ঘটাতে চান? কোথা থেকে কোথায় যেতে চান? হ্যাঁ, আমি কেন এটাকে এইভাবে এক্সপ্লেন করছি যে ট্রান্সফরমেশনাল এন্টারপ্রেনারশিপ যেটা হচ্ছে, যে সেটা আপনার প্রথম ইন্ট্রোডাকশনটাই সেটার আপনার উত্তর আছে, যে আমরা কিন্তু একদম পাস্টে রয়ে গেছি, সেটার থেকে আমাদের ট্রান্সফর্মড হয়ে এই ট্রান্সফরমেশনটা একটা ডাইনামিক প্রসেস। ডাইনামিক প্রসেস ইজ সামথিং যেটা পরিবর্তনশীল, এবং পরিবর্তনশীলতার সাথে যেটা দরকার হয় হচ্ছে বেঞ্চমার্কিং হচ্ছে বিকজ অফ গ্লোবালাইজেশন। এখন বেঞ্চমার্কিং ইজ এ গ্লোবালাইজড প্রসেস হচ্ছে যে আমরা পৃথিবীর তুলনায় কোথায় দাঁড়িয়ে আছি, এবং পৃথিবীর তুলনায় কোথায় দাঁড়িয়ে আছি এইটার মধ্যে সব থেকে বড় মানে প্যারামিটার টু মেজার দিস ইজ দ্য ইকোনমি। ইকোনমিটা যদি আমি মেজার না করতে পারি, আমার কিন্তু মানে এইটাতে কোনো মানে অ্যাবসলিউটলি আমাদের সামনে এগিয়ে যাওয়ার কোনো মানে সুযোগ নেই। অ্যান্ড ইট হ্যাজ টু বি মেজারেবল। মানে এটাকে মেজার করতে আমরা না পারবো, এবং এইটাতে দুটো দিকে আমরা করবো। আলটিমেটলি ইউ হ্যাভ টু এগ্রি দ্যাট এভরিথিং এই যে ট্রান্সফরমেশনটা কাদের হবে? এটা মানুষের হবে, চিন্তাধারার হবে, মাইন্ডসেট।
হ্যাঁ, এবার এই যে মাইন্ডসেটের কথা আপনি বললেন, মাইন্ডসেট ধরেই এটা দ্বিতীয় প্রশ্ন করব, যে মাইন্ডসেট বলতে যে ভিশন হতে পারে বা আমার চিন্তাধারা হতে পারে, যে শব্দগুলো আপনি প্রয়োগ করলেন, একজন উদ্যোগপতি বা একজন, আমি উদ্যোগপতি শব্দটা অনেক বড় শব্দ হতে পারে, যিনি একজন ভাবলেন যে আমি একটা মোবাইলের দোকান তৈরি করব, সেই দোকানটা যিনি তৈরি করে যিনি বাণিজ্যটা শুরু করছেন, ব্যবসাটা শুরু করছেন, তার হতে পারে, বা যে ভাবছে যে আমি একটা গাড়ির কারখানা তৈরি করব। প্রত্যেকের পিছনেই তো এই ভিশন বা এই চিন্তাধারাটা প্রয়োজন হয়, মাইন্ডসেটটা প্রয়োজন হয়। সেই মাইন্ডসেটটার কি কোথাও ল্যাক আপনার মনে হচ্ছে আমাদের রাজ্যের মানুষের মধ্যে, বিশেষত বাঙালির মধ্যে? এখন এইখানে সব থেকে বড় যেটা, মানে আমি আবার মানে খুব লুসিড টার্মে আমি এটা এক্সপ্লেন করছি, যেটা হচ্ছে ইকোনমি দু রকমের হয়। একটাকে বলে কস্ট প্লাস ইকোনমি, একটাকে বলে ভ্যালু প্লাস ইকোনমি। কস্ট প্লাস ইকোনমি হচ্ছে কনজামশন ইকোনমি, যে আজকে XYZ মানে কয়েক হাজার কোম্পানির প্রোডাক্টস সারা ভারতবর্ষে তৈরি হচ্ছে, সেইটা পশ্চিমবঙ্গে আসছে, পশ্চিমবঙ্গে এসে, এবং আপনি যেটা বললেন যে কোনো মোবাইলের দোকানে একটা মোবাইল X দামে কেউ কিনেছে, সে Y দামে ওটাকে বিক্রি করছে, মানে জাস্ট কস্টটাকে অ্যাড করছে। দ্যাট ইজ নট ভ্যালু। ভ্যালু ইজ অল অ্যাবাউট ব্র্যান্ডিং ইকোনমি। ওই ব্র্যান্ডিং ইকোনমি, ব্র্যান্ডেড ইকোনমি যতক্ষণ না আমরা তৈরি করতে পারবো, আমি আবার এই কথাটার মধ্যে কেন বলছি তৈরি করতে পারবো, পোস্ট ইন্ডিপেন্ডেন্স, মানে আমি আবার ফিরে যাচ্ছি ইন্ডিপেন্ডেন্সে, আমি পেছনেই ফিরে যাচ্ছি, যে আজকে পশ্চিমবঙ্গের যদি ব্র্যান্ডস আমরা ধরি, আমি ইকোনমির থেকে ব্র্যান্ডস, নাম্বার অফ ব্র্যান্ডস, ঠিক আছে, মেজর ব্র্যান্ডস আমরা এখানে ছিলাম, এখানে আমরা দেখেছি, আমরা এখানে দেখেছি, মানে আমি B2C ব্র্যান্ড যদি বলি, কনজিউমার ব্র্যান্ডস, হ্যাঁ, মানে বাটার থেকে আরম্ভ করে মানে অগণিত ব্র্যান্ড আমরা দেখেছি, যেগুলো এখান থেকে কিন্তু অ্যাবসলিউটলি মানে সাউথ ইস্ট এশিয়াতে, পুরো শুধু ভারতবর্ষ না, এশিয়াতে মানে একটা তাদের ফুটপ্রিন্ট ছিল। এখন তার মধ্যে কি ছিল, ব্র্যান্ডিং ইজ অল অ্যাবাউট ভ্যালু ক্রিয়েশন। ভ্যালু ক্রিয়েশন কেন, আজকে আমি এক্সাম্পল দেব, আমি একটা আগে বিদেশি এক্সাম্পল দেবো, তারপর একটা দেশ, মানে আমাদের দেশের এক্সাম্পল দেবো। ভ্যালু ক্রিয়েশন হচ্ছে, সে আমাদের সব থেকে ওয়ার্ল্ডের লাইফস্টাইল সব থেকে বড় ব্র্যান্ড হচ্ছে লুই ভুটো। লুই ভুটোর মার্কেট ক্যাপিটালাইজেশন ইজ অ্যারাউন্ড $50 to $80 billion মোর দ্যান টাটা গ্রুপ। এটা অবিশ্বাস্য, কিন্তু টাটা গ্রুপে আছে, মানে এনিথিং ইজ দেয়ার আন্ডার দ্য রুফ অফ টাটা গ্রুপ। বাট অবভিয়াসলি একটা লাইফস্টাইল কোম্পানি ও লাইফস্টাইল গ্রুপ, তাদের মার্কেট ক্যাপিটালাইজেশন কেন বেশি? বিকজ অফ দ্য ব্র্যান্ড ভ্যালু, which is a perception economy. আমি একটু দর্শকদের সুবিধার জন্য আমি একটু আপনার কাছ থেকে সহজে বিষয়টা আরো একটু ভেঙে বুঝি, যাতে দর্শকদের বুঝতে সুবিধা। একদম একদম। যে আমার কথা হচ্ছে, আমি পাল্টা যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে ধরুন টাটা গ্রুপ যে জিনিসগুলো বানাচ্ছে, সেটা চা, টাটা টি হতে পারে, সেটা গার্মেন্টসের প্রোডাক্ট হতে পারে, আবার কার হতে পারে। টাটা গ্রুপের একটা মাস অ্যাপ্রোচ আছে, যেখানে মানে একদম ঘরে ঘরে টাটা গ্রুপের প্রোডাক্ট পৌঁছচ্ছে। কিন্তু লুই ভিটো তো তা নয়। লুই ভিটো অনেক এলিট, একটা নিশ অডিয়েন্সের কাছে পৌঁছচ্ছে। তাহলে কি করে সেটা মার্কেট ভ্যালু বেশি হতে পারে? অ্যাকচুয়ালি এখানে কিন্তু মাস আর ক্লাসের ডিফারেন্স না, ডিফারেন্সটা আমি যেটা বোঝাতে চাইছি এখানে, যে টু ক্রিয়েট আ পারসিভড ভ্যালু। আমি আরেকটা দেশি এক্সাম্পল দেবো, এবার দেশের এক্সাম্পল দেবো। আজকে যেটা নিয়ে আমরা কথা বলবো, যেটা নিয়ে ট্রান্সফরমেটিভ, মানে আমার যে জার্নি, তাতে সব থেকে বড় অংশ হচ্ছে এগ্রিকালচার। এখন সেটা নিয়ে আমি কথা বলবো নিশ্চয়ই, কিন্তু প্রথমে আমি যেটা বলবো, আমি এগ্রিকালচারই একটা এক্সাম্পল, ট্রান্সফরমেটিভ এক্সাম্পল দেবো, ঠিক আছে। আজ থেকে 20 বছর আগে কেউ ইন্ডিয়ান ওয়াইন বলে কিছু ব্র্যান্ড শোনেনি, ঠিক আছে। চা মানে নাসিক which is the মানে ক্যাপিটাল অফ ইন্ডিয়ান ট্রান্সফরমেটিভ এগ্রিকালচার, যেটাকে আমি বলছি ব্র্যান্ডিং এগ্রিকালচার। নাসিক ইজ দ্য ক্যাপিটাল অফ দ্যাট। অ্যাকচুয়ালি সেইখানে দাঁড়িয়ে নাসিকে সুলা ওয়াইন শুরু হয়। সুলা ওয়াইন্স ওয়েস্টল্যান্ড, যেটা একেবারে যেখানে কিছু নেই, সুলা ওয়াইন্স 4000 হেক্টর
ওয়েস্টল্যান্ড গ্রেপ ওয়াইন, হ্যাঁ হ্যাঁ গ্রেপ ওয়াইন, ওয়েস্টল্যান্ডকে তারা দে হ্যাভ ট্রান্সফর্ম দ্যাট ইন্টু ইন্ডিয়ান ওয়াইনের ব্র্যান্ড। এখন দ্যাট ইজ গ্লোবালি 5টা ব্র্যান্ডের মধ্যে একটা এখন। ওকে, দ্যাট ইজ ভ্যালু, দ্যাট ইজ ভ্যালু ক্রিয়েশন। এখন আমি মানে শুরুতে আপনি যেটা বললেন যে আমাদের পাস্টে ভাবতে, আমরা পাস্টে ভাবি, এই যে পাস্টের থেকে এখন আপনাকে যদি আমি পাল্টা প্রশ্ন করি যে লাস্ট মানে সে এই 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 নতুন মিলেনিয়ামে 2000-এর পরে আপনি একটা বড় ব্র্যান্ড, B2C ব্র্যান্ড পশ্চিমবঙ্গের থেকে উঠে এসছে এরকম আপনি একটা নাম করুন। খুব কিছু নেই, নেই, এটা ট্রান্সফরমেটিভ ইনিশিয়েটিভগুলো নেই। আমরা পুরোপুরি একটা কস্ট প্লাস ইকোনমিতে চলছি, কস্ট প্লাস ইকোনমিতে। আমি আপনি এগ্রিকালচারের প্রসঙ্গটা এলেন, এগ্রিকালচারে আপনার মূল কাজটা সেখান থেকেই পরিচালিত হচ্ছে। তা আমি একটা জিনিস জিজ্ঞেস করব যে এগ্রিকালচার সেক্টর তো মানে সবচেয়ে পুরো মানে মানুষের বেঁচে থাকার সঙ্গে এগ্রিকালচারটা সবার আগে জড়িত, সবার আগে জড়িত। মানুষ একদম প্রাইমারিলি সার্ভাইভালের জন্য এগ্রিকালচারটা শুরু করেছিল, নট ফর আর কি। তারপর ধীরে 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 সেটার নানা রকম পরিবর্তন হয়েছে। কিন্তু এই একটা বিষয় হচ্ছে যে ভারতবর্ষের মতো দেশে কৃষি ব্যবস্থা এবং কৃষকদের যে অর্থনৈতিক অবস্থা এবং কৃষিজাত পণ্য যেভাবে বাজারিকরণ হয়, এই সমস্ত কিছুর কাঠামোটাও বারবার পরিবর্তিত হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে। আপনি এখন কি দেখছেন মানে দেশের, মূলত দেশের বললেও ভুল হবে, মানে সব পুরো দেশের এবং রাজ্যের যে এই সিস্টেমটা, ইকোসিস্টেমটা কিভাবে দাঁড়িয়ে আছে ফ্রম ফার্মার টু দ্য মার্কেট টু দ্য। আচ্ছা, আমি এটাতে প্রথম যেটা উত্তর দেব অর হোয়াট আই উইল রিকোয়েস্ট ইউ, যেটা হচ্ছে আমরা যে কোনো ডিসকাশনে আমরা আগে দেশেরটা আগে ডিসকাস করি, উইচ ইজ নট দ্য রাইট থট প্রসেস। ওকে, তার কারণ হচ্ছে চ্যারিটি শুড বিগিন অ্যাট হোম। আমি শুধু একটা জিনিস আমি আসবো আপনার উত্তর দেবো। আমি ঠিক আছে, বিদেশের কথা দিয়ে আমি একটা লোভ সামলাতে পারছি না যে আমরা সাধারণত এখন বিদেশি ছবি খুব সহজে দেখতে পাই, আগেকার দিনের মতন এখন বিভিন্ন অ্যাপ ইত্যাদিতে দেখি। তাতে বেশিরভাগ আমেরিকার বা ইউরোপের ফার্মারদের নিয়ে যে গল্পগুলো, সেই গল্পগুলোতে দেখেছি ফার্মারদের খুব বড় বড় বাড়ি, প্রচুর, তাদের 2-3টে গাড়ি আছে, হ্যাঁ, তারা খুব ধনী, এটা বোঝা যায় তাদের সেই গল্পগুলো দেখে। কিন্তু পশ্চিমবঙ্গে কাউকে যদি ফার্মারের একটা ছবি আঁকতে হয়, তাহলে তার দেখা যাবে একটা ছেঁড়া জামা পরে একজন একটা লাঙল নিয়ে জমিতে চাষ করছে। এই ডিসপ্যারিটিটাকে আপনি প্রথমে ধরতে চেষ্টা করছেন? আপনি মোটামুটি ইউ হ্যাভ হিট দ্য রাইট পয়েন্ট, বাট এখানেও একটা গ্যাপ আছে। গ্যাপ হচ্ছে ধরুন আজকে পাঞ্জাব বা যে কোনো স্টেটস যেখানে ফার্মিং অন আ হোল ইজ স্কেলটা অনেক বড়, সেইখানে কিন্তু ল্যান্ড হোল্ডিং প্যাটার্নটা একদম অন্য। আমাদের এখানে ল্যান্ড হোল্ডিং প্যাটার্ন ইজ ভেরি মার্জিনাল, ঠিক আছে, ভেরি মার্জিনাল ল্যান্ড, স্মল অ্যামাউন্ট অফ ল্যান্ড। এখন এইটার মধ্যে দুটো জিনিস আছে। সে আ স্টেট লাইক পাঞ্জাব ইজ ক্রিয়েটিং মানে কেটারিং টু ফুড সিকিউরিটি মোর, ফুড সিকিউরিটিতে কেটার করছে, মানে দে আর ক্রিয়েটিং মাস প্রোডাক্টস। ওকে, ঠিক আছে, যেই প্রোডাক্টটা দিয়ে কিন্তু ভ্যালু ক্রিয়েট হচ্ছে না ঠিকই, কিন্তু মানে অ্যাজ ইট ইজ মানে দোজ প্রোডাক্টস আর গেটিং ইন্টারন্যাশনালি সোল্ড, তো অবভিয়াসলি ইনডাইরেক্টলি একটা খুব বড় স্টেটটার জন্য ভ্যালু ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। আমাদের এখানে ঠিক পরিস্থিতিটা অন্যরকম। মানে আমি যদি খুব মানে জাস্ট আমি 2022 সালে যাব, কারণ আমার এই কোম্পানিটা ফরমেশন হয়েছিল 2021-এর শেষে, ঠিক আছে। 2022-এর বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আমি ফিউচারিস্টিক এগ্রিকালচার অ্যান্ড ট্রান্সফরমেশনের উপরে আই ওয়াজ দ্য মেইন স্পিকার, ঠিক আছে। এখন সেখানে দাঁড়িয়ে আমি তখন থেকে এই প্রসেসটাকে চেষ্টা করছি আস্তে আস্তে গ্রাউন্ড করার জন্য। এখন হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাজ ফার অ্যাজ বেঙ্গল ইজ কনসার্ন, বেঙ্গলে যেটা হচ্ছে যে আমরা এগ্রিকালচারের ফিগার্স যদি আমি বলি, এগ্রিকালচারে 71 লাখ ফ্যামিলিজ আর ইনভলভড ইন এগ্রিকালচার, ফ্যামিলিজ, ঠিক আছে, 71 লাখ ফ্যামিলিজ, ঠিক আছে। এখন মোটামুটি 57% অফ ওয়ার্ক ফোর্স ইজ এমপ্লয়েড ইন এগ্রিকালচার ইন এনি ফর্ম, মানে রিলেটেড টু এগ্রিকালচার। এখন
আরেকটা থার্ড পার্ট হচ্ছে যে এই যে 57% এদের স্টেট জিডিপিতে কন্ট্রিবিউশন হচ্ছে 17%, 17, which is minuscule. ঠিক আছে, ইন্ডিয়ান সিনারিও অলসো আমি জাস্ট ছুঁয়ে যাব, এরকম ছিল, ইট ইজ ট্রান্সফর্মিং। ওকে, ঠিক আছে, it has already reached around 20 to 23%. ওকে, and অন্যদিকে কমছে, এইদিকে বাড়ছে। ওকে, সো অবভিয়াসলি ফার্মার ইনকাম বাড়ছে। ঠিক আছে, এখন আমি আবার নাসিকের এক্সাম্পলে ফিরে যাব। এগ্রিকালচারে যেটা আমরা সব থেকে বুঝতে ভুল করছি এগ্রিকালচারে আমাদের কাছে হচ্ছে শুধু ফার্মার, কিন্তু আমরা এগ্রি এন্টারপ্রেনার বলে যে একটা কনসেপ্ট হতে পারে সাথে আমরা যাচ্ছি না। এগ্রি এন্টারপ্রেনার আমাদের কাছে হচ্ছে মানে আমরা যদি খুব মানে কি বলবো ব্রড বাংলায় বলি, মানে প্রচুর মানে যারা মানে ইন্ডাস্ট্রি নিয়ে বা ডিসকাশনও করেন তাদের কাছে হচ্ছে ফার্মার্স হচ্ছে একটা স্টেক হোল্ডার, আরেকটা স্টেক হোল্ডার হচ্ছে সারের দোকান। ঠিক আছে, মানে সারের দোকানে যে ইনগ্রেডিয়েন্টস গুলো বিক্রি করে, এছাড়া কোনো স্টেক হোল্ডার নেই। ঠিক আছে, ভ্যালু অ্যাড করার মতন কোনো এন্টারপ্রেনারশিপ মডেল তৈরি হয়নি এখানে। and what value they will add? What value they will add is that, যেটা আমি বললাম, they will employ technology, knowledge, global thought process to create something which will create value for the state, which will be exported. এখন আমি এক্সপোর্টে আসছি, which আমি ফিগারটা নিজের মুখে বলবো না। ভারতের কৃষিজাত পণ্য এবং মানে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট সব মিলিয়ে মোটামুটি 43 থেকে 45 বিলিয়ন ডলার এক্সপোর্ট হয়। সো 8,000 কোটি টাকা যদি 1 বিলিয়ন আমি ধরি, অ্যাপ্রক্সিমেটলি 3.5 লাখ কোটি টাকা। তো তার মধ্যে আমি আপনার উপরে ছেড়ে দিচ্ছি এটা কত পার্সেন্ট ওয়েস্ট বেঙ্গলের কত প্রোডাক্ট কত পার্সেন্ট কোথায় যাচ্ছে, I don't know which is not even in counting. ওকে, ওকে, মানে এটা কোনো ফিগারে আসে না। ওকে, ওকে, এবং এগ্রি এন্টারপ্রেনারশিপে ইনভেস্টমেন্ট পার্ট ইজ অলসো মিনিস্কিউল, মানে অ্যাবসলিউটলি মিনিস্কিউল। মানে ব্যাপারটা হচ্ছে যে এইখানে আজকে আমরা কথা বলছি আইআইটি খড়গপুরের রিসার্চ পার্কে কলকাতায়। এখন রিসার্চ পার্কের অবজেক্টিভ হচ্ছে যে টু কনভার্ট দ্য রিসার্চ থ্রু পিপল ইনটু ইকোনমি। absolutely, and I am part of this process. Obviously এই আইটি মানে যেমন আপনার আইটি পার্ক বলছেন, এটা হচ্ছে রিসার্চ পার্ক। ঠিক আছে, ভেরি রিসেন্টলি উই হ্যাভ স্টার্টেড, এখানে টিসিএস এরও গ্লোবাল রিসার্চ হেডকোয়ার্টার্স ইজ দেয়ার নাও ইন দিস বিল্ডিং। তো এখন কামিং ব্যাক টু মাই এগ্রিকালচার পার্ট, যেটা হচ্ছে যে জাস্ট টু গিভ ইউ অ্যান এক্সাম্পল, লাইভ এক্সাম্পল, আমি শুরুতে যেটা মানে তার আগে বলে নেব, যেটা হচ্ছে যে আজকে প্রত্যেকটা স্টেটে এখন যেটা হচ্ছে, লাইক আমি বিজিবিএস অ্যাটেন্ড করলাম এই বছর, তার 15 দিনের মধ্যে আমি অ্যাডভান্টেজ আসাম করলাম, এরকম প্রত্যেক মাসে মানে ডিউরিং দ্য বিগিনিং টু দ্য এন্ড অফ দ্য উইন্টার সিজন এভরি মান্থে মানে প্রত্যেক উইকে এক একটা স্টেটে কিন্তু এক একটা এক্সপোজিশন শো হচ্ছে, which is very healthy. Absolutely. এখন সেখানে দাঁড়িয়ে যেটা হচ্ছে যে সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে প্রত্যেকটা স্টেটের মধ্যে এগ্রিকালচারের ভ্যালু অ্যাডিশন মানে যে ভ্যালু অ্যাডিটিভ কম্পোনেন্ট ইজ ভেরি হাই ইন দ্য ডিসকাশনস, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইজ ভেরি ভেরি মিনিস্কুল। আমি একটা জিনিস শুধু আপনার থেকে এটার আর একটু ক্ল্যারিফিকেশন নেওয়া দর্শকদের কত বুঝতে সুবিধা হবে, যে এই যে ভ্যালু অ্যাডিশনের কথা বলছেন, আমি খুব মানে টেকনিক্যালি জানতে চাইছি। ধরুন একজন চাষি, তিনি ধান চাষ করেন, সেই ধানটা চাষ করার পর তিনি ক্ষেত থেকে তুলে ঝাড়াই বাছাই করেন, সেখান থেকে একটা পরিমাণ চাল তৈরি হয়, এটার একটা প্রসেসিং হয়, সেটা তারপর মানে ধানটা তিনি বিক্রি করেন, সেটা এক জায়গায় প্রসেসিং হয়, সেখান থেকে সেটা মার্কেটে যায়। এই পুরো প্রসেসটার মধ্যে ভ্যালু এডিশন বলতে কি আপনি এটা বোঝাতে চাইছেন যে যাতে আরো বেটার কোয়ালিটির ক্রপ হয়, তার জন্য কি কি করা যায়, কি কি ধরনের টেকনোলজি নতুন নতুন ইউজ করা যায়, কিভাবে একজন ফার্মার আরো প্রপারলি নিউ টেকনোলজি এবং নিউ ইনোভেশনসের ট্রেন্ড হতে পারেন,
এই সমস্ত কথাটার কি বলছেন? এখন আমি এটাকে একটু একটু ব্রডলি এক্সপ্লেন করছি। মানে রাইটলি হিট দ্য পয়েন্ট অ্যাকচুয়ালি। সি অ্যাকচুয়ালি টু বি প্রেসাইজ, আমরা দুটো জিনিস নিয়ে কাজ করছি এই যে ট্রান্সফরমেটিভ প্রসেসে। একটা হচ্ছে আমাদের পুরো স্কোপটা হচ্ছে রুরাল ইকোনমি। অ্যাবসলিউটলি। রুরাল ইকোনমির মধ্যে কিন্তু এগ্রিকালচার আছে, নন এগ্রিকালচারও আছে। হ্যাঁ, তার মধ্যে পশুপালন আছে। না, ওটাকে আমরা ধরে নিই যে ইটস পার্ট অফ দ্য প্রসেস, লাইফ স্টক ইজ পার্ট অফ দ্য প্রসেস। নন এগ্রিকালচার প্রচুর জিনিস আছে, প্রচুর জিনিস। মানে আজকে সে ফর এক্সাম্পল, মানে আমাদেরই ফাউন্ডেশন কাজ করছে ওটাতে। আমরা এইখান থেকে আমরা অপারেট করি আর কি। আমরা ক্লাইমেট অ্যাকশন, আমরা ট্র্যাডিশনাল ইকোনমি, যেটা মানে ট্র্যাডিশনাল আর্ট ফর্ম, এটার ডিজিটালাইজেশন, ডেভেলপমেন্ট এন্ড মনিটাইজেশন। ওকে, ঠিক আছে, এটা খুব বড়ভাবে আমরা করছি। আর্ট ফর্ম লাইক পারফরম্যান্স এন্ড এভরিথিং ট্যানজিবল এন্ড নন ট্যানজিবল। আমি ওটাতে আসবো, আই জাস্ট ওটা ছুঁয়ে যাবো আমি শেষে। কিন্তু আমি এগ্রিকালচারটাই আসি। এগ্রিকালচারে আমি প্রথমে মানে আমি একেবারে উত্তর দিক দিয়ে শুরু করব, পাহাড় দিয়ে। মানে আমরা যেটা করছি অ্যাকচুয়ালি, আমাদের প্রথম ইনিশিয়েটিভ হচ্ছে, মানে অ্যাপার্ট ফ্রম এনিথিং, এদের ট্রান্সফরমেটিভ প্রসেসে দার্জিলিং টি এর ব্র্যান্ডটাকে রিভাইভাল। ওকে, ব্র্যান্ডটাকে রিভাইভালের মধ্যে 3টে কম্পোনেন্ট আছে। উই আর ওয়ার্কিং উইথ টি বোর্ড অফ ইন্ডিয়া, উই আর ওয়ার্কিং উইথ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, উই আর ওয়ার্কিং উইথ আইআইটি খড়গপুর, মানে অ্যাজ ফার অ্যাজ এই টি পার্টটা কনসার্ন। এবং অ্যাজ ইট ইজ আমাদের 6টা মিনিস্ট্রি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অন দ্য টেকনোলজি পার্ট আমাদের কাজ হচ্ছে। ঠিক আছে, এখন যেটা হচ্ছে যে আমরা দার্জিলিং চায়ের রিভাইভালে যাচ্ছি। 3টে কম্পোনেন্ট আমি বললাম। 3টে কম্পোনেন্টের মধ্যে হচ্ছে প্লান্টিং টেকনোলজি, ওকে, সেকেন্ড হচ্ছে প্রসেসিং টেকনোলজি, থার্ড হচ্ছে গ্লোবাল মার্কেটিং। ওকে, এই 3টে দিকে আমরা পিছিয়ে পড়েছি। আমরা দার্জিলিং চাকে কমোডিটিতে নিয়ে চলে গেছি। দার্জিলিং টি ইজ নট কমোডিটি, দার্জিলিং টি ইজ এ ব্র্যান্ড। এবং আজকে আমি মানে যেটা সব থেকে মানে আমাদের জন্য খুব ভালো লাগে আর কি, মানে আ প্লেস লাইক প্যারিস উইচ ইজ আ গ্লোবাল ব্র্যান্ড ক্যাপিটাল অ্যাকচুয়ালি, সেখানে ইন্ডিয়ার সাথে সাথে নামের সাথে সাথে সিনোনিমাসলি দার্জিলিং টিটা আসে। সো দিস ইজ মানে দার্জিলিং টি ইজ দ্যাট বিগ। এখন আমি আসবো এবার একটু নন প্যালেটেবল কিছু জিনিস আমি ডিসকাস করবো। সি উই হ্যাভ টু রিয়েলি আন্ডারস্ট্যান্ড দ্য রিয়ালিটি। ঠিক আছে, আজকে আমি মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্স, যেটা আমরা আস্তে আস্তে ওই যে আমরা বললাম যে পাস্টে বসে আছি। আমরা জবা কুসুম তেল হারিয়ে গেছে, আমাদের ঢাকা ঔষধালয় হারিয়ে গেছে। ঠিক আছে, আমাদের প্রচুর নিজস্ব জিনিস হারিয়ে গেছে, নিজস্ব ব্র্যান্ডগুলো হারিয়ে গেছে। এবং এটা প্রত্যেকটার সাথে কিন্তু টেকনোলজি বা একটা কি বলবো, একটা মানে ট্র্যাডিশনাল টেকনোলজি দুটোই জড়িত ছিল। তার থেকে ব্র্যান্ডটা তৈরি হয়েছিল। এবং আজকে যেটা আমি বলবো, আমি স্টেট লাইক উত্তরপ্রদেশ, আমি যেটাতে নিজে কাজ করছি, আমার কোম্পানি হচ্ছে একমাত্র পার্টনার উইথ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর ওয়েস্ট বেঙ্গল অন অ্যারোমেটিক মিশন, অ্যারোমেটিক অ্যান্ড হার্বাল মিশন। ঠিক আছে, অ্যারোমেটিক অ্যান্ড হার্বাল মিশন, শুধু এই মিশনটা দিয়ে অ্যাবসোলুটলি শুধু উত্তরপ্রদেশে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে 6,000 কোটি টাকা এক্সট্রা ইনকাম হয়েছে ফার্মার্সদের, 6,000 crores। Okay, that is transformation. Okay, this is new thing. Absolutely, it's a herbal economy, herbal and aromatic economy. আজকে আমরা ধান চাষ করি, ধান চাষ ইজ বেসিক্যালি রেশনের চাল তৈরি হচ্ছে। ঠিক আছে, এবং আমাদের যে ল্যান্ড, মানে ল্যান্ডটার যে আমরা মানে একটা ল্যান্ড থেকে যে কতটা কিছু করতে পারি, সেই দিকে আমাদের কিন্তু কোনো মানে কি বলবো ফোকাসই নেই। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে আমরা কি ভাবছি না, মানে আমরা কি একটু ভাবা কমিয়ে দিয়েছি? আমাদের যেটা করতে হবে, আমাদের যেটা আমরা ভাবছি, আমরা ভাবাটা হ্যাজ টু হ্যাভ আ কি বলবো একটা পার্সপেক্টিভ থাকতে হবে। মানে আমাদের ভাবনাটা ওয়াইল্ড ড্রিম হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে, আমাদের একটা ভিশন হতে হবে। ওকে, আমি আরেকটা, আমাকে হয়তো সময়ের আছে, তবু আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করবো যে আমরা খুব সাধারণ মানুষেরাও খুব কথা কিছু জিনিস আমরা শুনি যে এখন কোনো দোকানে গেলে বা কোনো শপিং মলে গেলে বা কোনো স্টোরে গেলে আমরা শুনি যে অর্গ্যানিক প্রোডাক্টস,
অর্গানিক প্রোডাক্টটা আমরা এখন মানে ভাবি যে এটা বুঝি খুব ভালো হবে, এটা বোঝায় একটু একটু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আমি যখন আপনার কাজ সম্পর্কে পড়ছিলাম বা দেখছিলাম, সেখানে এই কথাটা সারের প্রসঙ্গ এসেছে, এবং সেখানে আপনি বলছেন যে কিভাবে একটা জমি থেকে সবচেয়ে বেশি ইউটিলাইজেশন করা সম্ভব, যেটা আপনি আগেও বললেন, এবং সেটা খুব হেলদি ওয়েতে, যে প্রোডাক্টগুলোর কোয়ালিটির হেলদি ওয়েতে। কিন্তু এই পুরো জিনিসটা তো একজন ফার্মারকে শেখাতে হবে, পুরো জিনিসটা তো একজন ফার্মারকে ট্রেন করতে হবে। এই পরিকল্পনাটা আপনারা কিভাবে করছেন, কিভাবে ফার্মারের কাছে পৌঁছবে এই জিনিসটা, যে এইভাবে চাষ করলে বুঝি আমার সবচেয়ে বেশি লাভ হতে পারে? আচ্ছা, এখন এইখানে আমরা যেটা করছি এটাতে পশ্চিমবঙ্গ সরকারের সাথে আমার এমওইউ আছে। আমি পশ্চিমবঙ্গ সরকার ইনসিডেন্টলি মানে আমাদের শোভনদেব বাবুর সাথে আমার লাস্ট উইকেও মিটিং হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে এইখানে আমার যেটা মনে হয়েছে, প্রথমে যেটা দরকার, ট্রেন দ্য ট্রেনার। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে ট্রেনার্স আর দ্য পিপল, সে দ্য গভর্নমেন্ট লিঙ্কেজেস ভিসাভি দ্য, মানে সে এখানে যদি বলি আমি এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ট্রেন দ্য ট্রেনার্স, তাদের মানসিকতা যদি if it is not globalized, not globalized বলবো না, it is not even of Indian standard, it's primitive. হ্যাঁ, it is primitive। আমি কথাটা নিজের মুখে বলতে চাইছিলাম না, ঠিক আছে। মানে আমি জাস্ট সোমবার দিন আমার উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের সাথে আমি মিটিং করেছি আর কি। আমি নিজের উদ্যোগে এগুলো করছি আর কি, ঠিক আছে। এবং সবাই খুব উৎসাহ দিচ্ছে, কিন্তু ইট ইজ নট রিচিং দ্য লাস্ট মাইলের জন্য আমি যেটা স্ট্র্যাটেজাইজ করেছি, যে পশ্চিমবঙ্গের 341টা ব্লক আছে, 341টা ব্লকে উই হ্যাভ স্টার্টেড দ্য প্রসেস ফ্রম লাস্ট ফেব্রুয়ারি, মানে গত মাস থেকে 3 তারিখ থেকে শুরু করেছি। 3 তারিখ থেকে শুরু করে আমরা 15 অগস্টের মধ্যে প্রত্যেকটা ব্লকে একজন করে এগ্রি এন্টারপ্রেনার বানাবো, যাদের আমরা ট্রেনিং দেবো আইআইটিতে, ঠিক আছে। এবং অবভিয়াসলি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অলসো উইল বি আ পার্ট অফ ইট। এখন এইখানে প্রথম যেটা আমরা করছি, আমরা যেটা করেছি হচ্ছে যে, যেটা আপনি বললেন সার, ঠিক আছে, এবং অর্গানিক সার, এগুলো আমি এক্সপ্লেন করব। এখন অর্গানিকটা একটা খুব বড় মিসনোমার ব্যাপার। অর্গানিক ইজ সেলিং, রাইট? হ্যাঁ, অর্গানিক ইজ এ ভেরি বিগ মিসনোমার, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে আমরা সেটা না বলবো, আমরা বলবো ন্যাচারাল ফার্মিং। ন্যাচারাল ফার্মিং। আজকে শ্রীলঙ্কা অ্যাজ আ কান্ট্রি, শ্রীলঙ্কার মতন টি ইকোনমি, এত ভ্যালু অ্যাডেড টি ইকোনমি কোনো দেশে নেই। দে আর লিডার্স। টি মানে টি এর থট প্রসেসে ওইটুকু একটা দেশে they have created 7টা অ্যাগ্রোক্লাইমেটিক জোন অন টি, ঠিক আছে। মানে ইটস ওয়ান্ডারফুল। মানে আপনি পৃথিবীর চাটা কিন্তু থ্রু দুবাই আপনার হয় আর কি, মানে থ্রু দুবাই ইট গোজ অ্যাকচুয়ালি, ওকে। মানে দুবাই ইজ দ্য অকশন পয়েন্ট। এখন অকশন ছাড়াও ব্র্যান্ডস আছে। ডিলমা ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলার ভ্যালু টি ব্র্যান্ড, মোস্ট ইম্পর্টেন্ট। মানে ওইটা আবার বিভিন্ন ইউরোপিয়ান দেশ, ইউএসএ তে কিন্তু শেলফে সবাই আগে থাকে ডিলমা চা। But Dilma Cha is far inferior to any other our things, but they have made a brand. Okay, আমি আবার আসবো এবার এগ্রিকালচার, অর্গানিক ব্যাপারটা আমাদের কিছু না, আমরা একটা ফ্যাডে চলি। ফ্যাড বলতে অর্গানিকের ডেফিনেশন হচ্ছে যে আমরা, মানে আমার চোখে দেখা ভার্মি কম্পোস্ট হচ্ছে, যেটাকে আমরা কেঁচো সার বলি। এখন তার ছাড়া কিছু ওই কম্পোস্ট, মানে জঞ্জাল ফঞ্জাল থেকে এইসব করে, হ্যাঁ, পচানো, এইটা দিয়ে কিছু মানে শাকসবজি বানানো, সেইটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে অর্গানিক, ঠিক আছে। এবং কিছু কিছু সার্টিফাইং বডি হয়েছে সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে আছে কিনা আমি জানি না। আমরা যেটা করছি, আমাদের একটা যেহেতু ট্রান্সফরমেটিভ ইনিশিয়েটিভ, এটা হচ্ছে একটা ম্যাক্রো ইনিশিয়েটিভ। ম্যাক্রোটা বলতে আমরা প্রথম সয়েল কন্ডিশন চেঞ্জ করছি। আজকে যেটা সব থেকে বড় ইস্যু, যেটা আমি একেবারে শুরুতে আমার বলা উচিত ছিল, এখন আমি বলছি, পশ্চিমবঙ্গে 20 লাখ টন শুধু ইউরিয়া কনজামশন হয় বছরে, 20 লাখ টনস, ঠিক আছে। এবং একটা এক্স অ্যামাউন্ট অফ প্লটে ওয়াই অ্যামাউন্ট অফ ক্রপকে পরের বছর, এই বছর যদি এক্স অ্যামাউন্ট অফ ইউরিয়া দিয়ে ওয়াই অ্যামাউন্ট অফ ক্রপ হয়, পরের বছর এক্স প্লাস 10% দিয়ে ওই ওয়াইটা আসছে। ওকে, আর ইউরিয়া ইউজেজটা কি বিদেশে আছে? এভরিওয়্যার ইট ইজ কামিং ডাউন। এবং আজকে ইউরিয়া ইজ অ্যান ইনগ্রিডিয়েন্ট। ইউরিয়া, সি
ফার্স্টে আমি ন্যাচারাল ফার্মিংটা বলছি, যেটা আমি বলতে গিয়ে এই থেকে শ্রীলঙ্কা ট্রাইড অর্গানিক ইন আ ট্রু ওয়ে, মানে ইটস নট দ্যাট আমাদের অর্গানিক, এটা সত্যি সত্যি অর্গানিক, বাট দে ফেলড বিকজ পুরো কান্ট্রির ইকোনমিটা ডুবে গেল, হ্যাঁ, বিকজ অফ দিস অর্গানিক ট্রান্সফরমেশন করতে গিয়ে। সো আমরা যেটা করছি, যেটা ইজ ভেরি প্র্যাকটিক্যাল, উই আর গেটিং ইনটু ন্যাচারাল ফার্মিং। হোয়াট ইজ ন্যাচারাল ফার্মিং? ন্যাচারাল ফার্মিং হচ্ছে আমরা কিছু ইনপুট বানিয়েছি যেগুলো হচ্ছে অ্যাবসোলুটলি হাইটেক, সার্টিফাইড গ্লোবাল স্ট্যান্ডার্ডসের টেকনোলজি দিয়ে, উইচ আর মাইক্রো অর্গানিজমস, is a new age, fifth generation, you can say biofertilizers, fifth generation, ঠিক আছে? এবং এটা আমরা গত 3 বছর ধরে রিসার্চ করে, মানে we have put in huge amount in this researches, okay? এইটাতে আমরা কি করছি, প্রথম প্রোডাক্টটা অলরেডি we have got into in West Bengal, যেটা আমরা ম্যানুফ্যাকচার করব। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদের জমি দিয়েছে মিদনাপুরে, আমরা ওখানে প্রোডাকশন ইউনিট পরের মাস থেকে কাজ আরম্ভ হবে। তো উইল আনাদার 2-3 months উইল স্টার্ট প্রডিউসিং ইট দেয়ার। এখন আমরা ট্রায়াল মার্কেটিং এর জন্য মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্ল্যান্ট থেকে আমরা নিয়ে এসে করছি। এখন যেটা হচ্ছে যে বেসিক্যালি হোয়াট দিস ডাজ, দিস ওভার 3 সাইকেলস, একটা সাইকেল যদি 6 মাস ধরি, প্রথম সাইকেলে 20%, সেকেন্ড সাইকেলে 30% করে 40 to 50% কেমিক্যাল ফার্টিলাইজারের ইউজ কমে যাবে, কস্ট কমবে ফার্মারের, কোয়ালিটি অফ আউটপুট উইল বি বেটার অ্যান্ড কোয়ান্টিটি অফ আউটপুট উইল বি বেটার। সো আমরা এটা, যেহেতু আমাদের কোম্পানির নাম ইকোভূমি, আমরা এটার নাম দিয়েছি মিশন ইকোভূমি। ওকে, মানে ইট ইজ নাথিং টু ডু উইথ অর্গানিক। এখন অর্গানিকের শুধু না, অন্য জিনিসগুলোতে আমি যেটা বললাম আমি, যে মিনিস্কিউল এক্সপোর্ট is happening. Why minuscule export is happening? Because এই যে অর্গানিক ফরগানিক যেগুলো আমরা বলছি না, these are not standardized as far as Bengal is concerned. এবং ইকোনমিটা কিন্তু কলকাতার ইকোনমিতে ঘুরছে, জেলার থেকে কলকাতায় আসছে, কলকাতায় বিক্রি হচ্ছে। It is not even going to other states in a big quantity. Forget about export. এবং এক্সপোর্টে যেটা এই যে চায়ের ক্ষেত্রে হচ্ছে, because of over use of chemical inputs, প্রত্যেকটা ইউরোপিয়ান ইউনিয়নের স্ট্যান্ডার্ড ফেল করছে। এটা ফিরে আসছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও খুব এটা নিয়ে মানে চিন্তিত আর কি, আমাদের অনেকগুলো ডিসকাশনও হয়েছে। এই প্রসেসগুলো থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসতে চাইছি, এবং এইগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে টেকনোলজি নির্ভর, যেটা কিন্তু আমাদের জীবন থেকে টেকনোলজি ব্যাপারটা একদম চলে গেছে। ইন্ডাস্ট্রি মানে ইন ফার্মিং সেক্টর বলতে পারি, ফার্মিং সেক্টর, নন ফার্মিং সেক্টর, we are very much laggards. মানে we have lot of, মানে with all due regards, we have lot of knowledge economy in the sense of private government thing, কিন্তু সেখানে কিন্তু আমাদের মানে রিসার্চ টু ইকোনমি ট্রান্সফরমেটিভ মানে টেকনোলজি খুব কম তৈরি হচ্ছে। এইটা কিন্তু আর একটা খুব বড় মানসিকতার অভাব। মানে পিএইচডি হচ্ছে, পিএইচডি ইজ ফর জাস্ট টু ডু দ্য পিএইচডি ফর জাস্ট ফর দ্য ডিগ্রি, which is very মানে আই এম টকিং দ্য রিয়ালিটি বিকজ উই ওয়ান্ট আওয়ার স্টেট টু চেঞ্জ। এবং ফাইনালি জাস্ট আইল পুট দ্য ওয়ার্ড which before we started you asked me about the industry part. So industry has to be homegrown. That point, that is important. Why you decided, মানে আপনি কেন সিদ্ধান্ত নিলেন to work here? Absolutely. এখন এইখানে যেটা হচ্ছে, যেটা আমি মানে অনেকে বলে না যে মাটির প্রতি টান থাকে, নিজের রাজ্যের প্রতি টান থাকে, নিজের জন্মভূমির প্রতি টান থাকে, মানে কেন? কারণ না, অ্যাকচুয়ালি সেটা তো রয়েছে নিশ্চয়ই, সেটা রয়েছে বলেই আজকে মানে জাস্ট হ্যাভিং বিকাম সিনিয়র সিটিজেন আই হ্যাভ স্টার্টেড দিস থিং ভেঞ্চার। কিন্তু যেটা হচ্ছে যে আমি যেটা চেষ্টা করছি, আমি সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর স্ট্রেংথটাকে এখানে এনে এইখানে রিসোর্সটাকে ইকোনমিতে থ্রু টেকনোলজি কনভার্ট করতে চাইছি, টু মেক সাম গ্লোবাল ব্র্যান্ডস আউট অফ দিস। এটা এগ্রিকালচার হতে পারে, নন এগ্রিকালচার, কারণ যেটা আমি বললাম আমাদের ইকোনমিটা ঘোরাঘুরি করছে কিন্তু মানে জেলার থেকে কলকাতায়। আজকে এনিথিং, এই যে অর্গানিক আপনি যেটা বলছেন, সেগুলো কিন্তু জেলার থেকে এসে এখানেই বিক্রি হচ্ছে, বাইরে কোথাও যাচ্ছে না। ঠিক আছে, আজকে স্টেটস লাইক ওড়িশা, স্টেটস লাইক আসাম, they have got huge certified value products which are selling because they are using technologies which is important. And এইখানে আমি বলে রাখবো যেটা হচ্ছে
অবভিয়াসলি মানে এটা বাস্তবতাই আমি বলছি অ্যাকচুয়ালি, মানে ইনস্পাইট অফ দ্য বেস্ট অফ থট প্রসেস ফ্রম দ্য টপ, ঠিক আছে, মিড লেভেলে কিন্তু গভর্নমেন্টের দেয়ার হ্যাজ টু বি এ চেঞ্জ ইন থট প্রসেস। মানে এইটা আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টকে দিয়ে আমি বুঝতে পারছি, ঠিক আছে, দ্য থট প্রসেস ইজ ভেরি, উইচ ইউ মেনশন দ্য টার্ম অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট অ্যান্ড এগ্রি অ্যান্ড আই স্ট্যান্ড বাই ইয়োর টার্ম ইজ প্রিমিটিভ। ওকে, সো ইউ মেনশন, আপনি বললেন যে আপনি সিনিয়র সিটিজেন হয়ে যাওয়ার পর এত ইনিশিয়েটিভ নিয়ে এত কাজ করে চলেছেন ক্রমাগত, যে ক্লান্ত লাগে না কখনো? না, ক্লান্ত সি অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে বেসিক্যালি মানে আই ওয়াজ দ্য এমডি অফ ওয়েবল কনজিউমার ইলেকট্রনিক্স এট দ্য ভেরি ইয়াং এজ। ওকে, তো তারপরে আমি অ্যাব্রডে ছিলাম, আমি সারা পৃথিবীটাকে নিজে দেখেছি অ্যাকচুয়ালি করে। আজকে সেই থট প্রসেসটা আমি এনে আমি চাইছি একটা পরিবর্তন আসুক, মানে পরিবর্তন আসুক। পরিবর্তনটা কিন্তু হ্যাজ টু বি হোম গ্রোন। মানে আমার অভিজ্ঞতা গত 3 তারিখ আমরা শুরু করেছি সরস্বতী পুজোর দিন থেকে আজকে অবধি আমরা এই যে ব্লক ওয়াইজ 4টে ছেলেকে ডেভেলপ করতে পেরেছি অনলি। ওকে, অনলি, অ্যান্ড এখানে আমি বলে রাখছি পার পার্সন দ্য ইনভেস্টমেন্ট ইজ 49,000 রুপিজ অনলি। ওকে, এখন আমি মানে অ্যান্ড দিস ইজ ডিভয়েড অফ মিডলম্যান, মানে এইটা প্রোডাক্ট ইজ গোয়িং টু দ্যাট পার্সন, আই এম ট্রেনিং দেম, দে আর গোয়িং টু দ্য ফার্মার্স। উই আর এলিমিনেটিং মিডলম্যান, বাট দিস প্রসেস এমন একটা ঘুণ ধরা মানসিকতা আমরা চলে গেছি। প্রথমেই মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, উইচ মানে ইট মে সাউন্ড ফানি টু ইউ। মানে এই প্রশ্নটা আমার আসছে, স্যার আপনার এটা ওই কি জানি জৈব সারটা কি বলুন তো, একটু বোঝান তো আমাকে। তারপরে মানে আমার যারা তাদের সাথে কথাবার্তা বলছে, মানে এজ সারা জীবনে দেখেছে কেঁচো সারের ওপরে কিছু হতে পারে জানে না, এবং আনফর্চুনেটলি which মানে আই এম পুটিং ইট ইন রেকর্ডস বিকজ ফর দ্য গুড অফ দ্য স্টেট। ওকে, আমাদের যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে দে আর অলসো প্রিমিটিভ, অ্যাবসলিউটলি। দুটো কৃষি বিশ্ববিদ্যালয় স্পেশালি আই হ্যাভ ইন্টারাক্টেড অ্যান্ড আই ফাউন্ড দেম টু বি এক্সট্রিমলি প্রিমিটিভ। ওকে, সো একটা রেজিস্ট্যান্স আছে কোথাও, নিউ টেকনোলজিস, মানে এইটা হচ্ছে মানসিকতাটা পরিবর্তন আমাদের করতে হবে। মানসিকতার পরিবর্তন, আমি একটা বললাম যে একটা স্টেটের এক্সাম্পল দিলাম যে হার্বাল ইকোনমিতে 6,000 crores এক্সট্রা ইনকাম করেছে ফার্মার্সরা। যেই ফার্মার চাল ধান লাগাতো সে ধরুন পশ্চিমবঙ্গে একটা জমিতে 100 টাকা বছর আর্ন করছে, সে তো 5,000 টাকা আর্ন করছে 100 টাকার বদলে। সো আসলে এটা আমাদের সাংবাদিকদের হয়তো বিভিন্ন সময় এরকম রিয়েলাইজেশন হয় যে আমরা একটা সাক্ষাৎকার যখন শুরু করি তখন যে স্টেট অফ মাইন্ডে থাকি, যে চিন্তাভাবনার জায়গায় থাকি, কোনো সাক্ষাৎকারের শেষে সেই চিন্তাভাবনার জায়গাটা অনেকটা পরিবর্তিত হয়, অনেকটা বদলে যায়। বিশ্বজিৎ বাবুর সঙ্গে কথা বলতে বলতে সেরকমটাই মনে হলো। সাংবাদিকতার সূত্রে জেলায় বিভিন্ন জায়গায় যখন কৃষিজীবী মানুষদের দেখেছি, যখন দেখেছি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন জায়গায় সারের দোকান, উত্তর 24 পরগনা জেলায় বিভিন্ন জায়গায় সামান্য পানের বোরজ করেছেন কেউ বা এরকম, তাদের প্রত্যেকের দিকে তাকিয়ে কিন্তু এই কথাটা সত্যি আমার মেনে নিতে অসুবিধে নেই যে আমরা বোধহয় প্রযুক্তিকে, আমরা বোধহয় নতুন চিন্তাকে, নতুন ভাবনাকে ততটা পরিসর দিতে পারিনি। ব্রিটিশ আমলে ইংরেজদের সময় যতটা আধুনিকতায় কলকাতা এবং এই রাজ্য পৌঁছে গিয়েছিল, প্রযুক্তিগত দিক থেকে হোক, অর্থনীতির দিক থেকে হোক, পড়াশুনোর দিক থেকে হোক, চিন্তাভাবনার দিক থেকে হোক, তারপর কিন্তু সেই লয়ে, সেই ছন্দে প্রযুক্তি, নতুন ভাবনা চিন্তা, আধুনিকতার সঙ্গে আমরা বোধহয় পেরে উঠিনি। তবে বিশ্বজিৎ বাবুর মতন কিছু মানুষ এত অভিজ্ঞতা সঞ্চয় করে সারা পৃথিবী ঘুরে যখন দেশে ফিরে এসে এই ভান্ডারটা, এই ঝুলিটা উপুর করে দিচ্ছেন সাধারণ মানুষের কাছে, পৌঁছে দিচ্ছেন একদম 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 শেষ প্রান্তীয় স্তরের কৃষকদের থেকে সমস্ত স্তরের মানুষের কাছে কৃষিক্ষেত্রে, তখন আশা থাকে যে কোথাও বোধহয় একটা ট্রান্সফরমেশন হবে, কোথাও বোধহয় একটা পরিবর্তন হবে। আমি আশাবাদী, কিন্তু যেটা হচ্ছে পথটা প্রচন্ড মানে প্রতিকূল, মানে জার্নিটা প্রচন্ড প্রতিকূল। এবং এইটা সত্যি কথা বলতে আপনাদের একটা খুব বড় রোল আছে, কারণ এই কমিউনিকেশন প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। এবং এই আধুনিক কমিউনিকেশন প্রসেসটা যতক্ষণ না পারকোলেটেড হবে টিল দ্য লাস্ট মাইল, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। হতে পারে আমরা পরবর্তীকালে সংবাদ মাধ্যমেও কথা বলে, আমাদের মাধ্যমে কথা বলে হয়তো যে সেই রেডিওর পুরনো কৃষি কথার আসরের মতো এমন কোনো একটা যদি, যেখানে
পরিসর তৈরি করতে পারি, যেখানে হয়তো নতুন প্রযুক্তি, কৃষিক্ষেত্রের নতুন পদ্ধতি, সেগুলো নিয়ে আপনার টিমের বিশেষজ্ঞরা বা আপনি কথা বলবেন, তাতে হয়তো গ্রামগঞ্জের কৃষিজীবীরা অনেক বেশি উপকৃত। একদম সেই কানেক্টটা, এবং সেই কানেক্টটা তৈরি করতে পারলে কি হবে, এমপ্লয়মেন্ট তৈরি হবে, কৃষি মানে ইকোনমিটা বাড়বে, এবং যেটা আমি বললাম যে আমাদের মিনিস্কুল কন্ট্রিবিউশন টুয়ার্ডস এক্সপোর্ট ইকোনমি, সেটা কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে। আমরা এই পরিবর্তনের আশা নিয়ে, আমরা এই ট্রান্সফরমেশনের আশা নিয়ে আজকের সাক্ষাৎকার এখানে শেষ করছি। তবে আমাদের সোনার যে ঝুলি, যে অভিজ্ঞতা সঞ্চয়ের যে ঝুলি, সেটা এখনো অনেকটাই কিন্তু ফাঁকা রয়েছে। তাই বিশ্বজিৎ বাবুকে আমি আবারও বলবো যে আমরা মাঝে হয়তো আবারও এরকম কথা নিশ্চয়ই আমি চাইছি যে আমরা মিলে একটা পরিবর্তন আনতে। হ্যাঁ, এবং আপনারা হচ্ছে এটাতে কমিউনিকেশনটা হচ্ছে একটা চেঞ্জ এজেন্ট আর কি। হ্যাঁ, একদমই। তো আমরা আমাদের মাধ্যমে চেষ্টা করব এই কমিউনিকেশনটা, এই কথাটা, এই বার্তাটা, এই পদ্ধতিটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তবে আজকের মতো আসছি। অবশ্যই নজর রাখবেন আজকাল.in এর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। নমস্কার।